হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম অ্যাগেন। আশা করি সবাই ভালো আছো। আমি চৌধুরী রাজু আহমেদ আজকে তোমাদের জন্য আরেকটি লেসন নিয়ে এসেছি। তো আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব, সেই লেসনটার প্রথম অংশ আমরা অলরেডি আলোচনা করেছি, যে নাম্বার। তো আজকে আমাদের লেসন আইডেন্টিটি হচ্ছে নাউনের নাম্বার, মানে নাউনের সংখ্যা। আর সেখানে আমরা আলোচনা করব নাউনের সংখ্যার ট্রান্সফরমেশন নিয়ে। ট্রান্সফরমেশন মানে পরিবর্তন, সিঙ্গুলার থেকে প্লুরালে পরিবর্তন। এই লেসনটা শেষ হওয়ার পরে, দ্যাট মিনস আফটার দি এন্ড অফ দি লেসন, স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, তোমরা সবাই সক্ষম হবে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউনে ট্রান্সফর্ম করতে। সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে ট্রান্সফর্ম করতে তোমরা সবাই সক্ষম হবে। তো আসলে এই লেসনটা খুব ভালোভাবে দেখবা, ভালোভাবে বোঝার চেষ্টা করবা, আর না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবে। সো ডিয়ার স্টুডেন্টস, টুডেজ টপিক ইজ ট্রান্সফরমেশন অফ নাম্বার। ট্রান্সফরমেশন তো আমরা শুনছি সেন্টেন্সে হয়, আসলে ট্রান্সফরমেশনটা আসলে সব জায়গায় হয় যদি আমরা জানি, করতে পারি। ট্রান্সফরমেশন মানে হচ্ছে পরিবর্তন, রূপ পরিবর্তন করা। এখন নাম্বারের দুটা রূপ আছে, একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল। তো আমরা নাম্বার মানে কোনো নাউনের যদি আমরা নাম্বার পরিবর্তন করতে চাই, মানে এক বচন থেকে বহু বচনে পরিবর্তন করতে চাই, তো অবশ্যই আমাদের এটা জানতে হবে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। সো টুডেজ টপিক ইজ ট্রান্সফরমেশন অফ নাম্বার। আমরা আরেকবার একটু দেখে নেই। নাম্বারটা হচ্ছে যে দু রকমের, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা কেবলমাত্র একজন ব্যক্তি, একটি বস্তু বা প্রাণীকে বোঝায়, মানে একটাকে বোঝায়, যে কোনো একটা সিঙ্গেল যেটাকে বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর একের বেশি, মানে সিঙ্গুলারের বেশি হলে সেটা হচ্ছে প্লুরাল। যে নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, সেটাই হচ্ছে প্লুরাল নাম্বার, মানে একের অধিক হতে হবে। তো সেক্ষেত্রে দেখো, এ ম্যান হচ্ছে সিঙ্গুলার, মানে ম্যান হচ্ছে সিঙ্গুলার, মিন হচ্ছে প্লুরাল। বয় হচ্ছে সিঙ্গুলার, বয়েজ হচ্ছে প্লুরাল। পেন হচ্ছে সিঙ্গুলার আর পেন্স হচ্ছে প্লুরাল। তাহলে দেখো, সিঙ্গুলার একটা শব্দ, সিঙ্গুলার রূপটা একটা শব্দ এক রকমের, প্লুরাল রূপটা আরেক রকমের। মানে এক হলে, একটা সংখ্যা হলে এক রকমের, আর হচ্ছে একের অধিক হলে ভিন্ন রকমের। মানে ট্রান্সফর্মটা আমাদের এই জন্যই জানতে হবে। সো আমরা শুরু করি। আমরা আজকে কয়টা রুলস নিয়ে কাজ করব। এর মধ্যে আজকে 3টা রুলস নিয়ে কাজ করব। এর মধ্যে প্রথম রুলসটা হচ্ছে মোনোসিলেবল। স্টুডেন্টস, আমরা জানি মোনো মানে এক, মোনোসিলেবল মানে এক শব্দাংশ বিশিষ্ট শব্দ। তো এক শব্দাংশ বিশিষ্ট সিঙ্গুলার নাউনগুলো শেষে আমরা সাধারণত অ্যাজ বাই এস যোগ করে প্লুরালে পরিণত করি। যেমন ধরো ডগ, একটানে উচ্চারণ করতে পারছি। বুক, এক শব্দ উচ্চারণ, মানে একবারেই উচ্চারণ হয়ে গেছে, এগুলোকে ভেঙে উচ্চারণ করার প্রয়োজন হয় নাই। সো দ্যাট এগুলাকে সেই জন্য বলা হয় মোনোসিলেবল, মানে এক শব্দাংশ বিশিষ্ট সিঙ্গুলার নাউন। তো ডগ, বুক, ক্যাট, পেন, বার্ড, এরকম আরও অনেক 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 মোনোসিলেবল বা এক শব্দাংশ বিশিষ্ট সিঙ্গুলার নাউন রয়েছে, যেগুলোর শেষে আমরা অ্যাস অথবা ইয়েস যোগ করে প্লুরাল করতে পারি। তো আসলে এগুলো আমরা যখনই দেখব মোনোসিলেবল, তখনই আমরা আসলে চেষ্টা করব এগুলোর শেষে অ্যাস বা ইয়েস যোগ করে প্লুরাল রূপ দেওয়ার। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, হোয়াটস উই লুক অন দি পিকচার, লুক ইন দি পিকচার। আমরা কি দেখতে পাচ্ছি? ক্যাট, মাস্ক পরা, খুব হাস্যকর বিষয়, সুন্দর দেখা যাচ্ছে। এখন যে কোভিডের সময়টা আসলে খুব উপযোগী সবার জন্যই। তো ক্যাট দেখো এক শব্দে উচ্চারণ হয়ে গেছে, ক্যাট, ক্যাটস। তারপরে বার্ড দেখো, এক শব্দেই একেবারে উচ্চারণ করে ফেলছি, বার্ড, বার্ডস। দেখো পাখিগুলো আসলে অনেক সুন্দর, আর বিড়ালগুলোও কম সুন্দর না। তো হচ্ছে যে ক্যাট মোনোসিলেবল, বার্ডও মোনোসিলেবল। তো ক্যাটের প্লুরাল হচ্ছে ক্যাটস আর বার্ডের প্লুরাল হচ্ছে বার্ডস। এরপর দেখো একটি হাস্যোজ্জ্বল মেয়েকে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা মেয়ে গার্ল আর একাধিক হচ্ছে গার্লস। আর একটা ঘোড়া হর্স আর একাধিক ঘোড়া হচ্ছে হর্সেস। খেয়াল করলেই দেখতে পাবা গার্লের শেষে অ্যাস যোগ হয়েছে আর হর্সের শেষে কি তাও অ্যাস যোগ হয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, মোনোসিলেবল। গার্ল একবারই উচ্চারণ করা গেছে, একবারই উচ্চারণ করতে পারছি। আর হর্স, তাও কিন্তু আমরা একবারই উচ্চারণ করতে পারছি। তো সেক্ষেত্রে গার্ল, গার্লস, হর্স, হর্সেস, এটা আসলে আমাদের বুঝতে হবে। মোনোসিলেবলগুলো শেষে অ্যাস বাই যোগ করে প্লুরাল করা যায়। এরপর দেখো টাইগার, টাইগার্স।
টাইগারও কিন্তু আমরা একবারই উচ্চারণ করে ফেলছি, খেয়াল করছো কি না দেখো, একবারই উচ্চারণ করে ফেলছি, টাইগার, টাইগার্স। তা আমরা যদি বাঘ বলি তাহলে আমরা টাইগার শব্দটা ব্যবহার করব, আর যদি বাঘগুলো বলি তাহলে টাইগার্স শব্দটা ব্যবহার করব। বাঘগুলো বলার সময় টাইগার শব্দটা ব্যবহার করা যাবে না। এরপরে আমরা আসি দ্বিতীয় নিয়মে। সিঙ্গুলার নাউনের শেষে অ্যাশ, অ্যাশ অ্যাশ, অ্যাশ এইচ, সিএইচ, এক্স, জেড ইত্যাদি থাকলে এবং এই অক্ষরগুলোর উচ্চারণ যদি চ এর মতো হয়, কিসের মতো? চ এর মতো। তোমাকে মনে রাখতে হবে কি অ্যাশ, অ্যাশ অ্যাশ, অ্যাশ এইচ, সিএইচ, এক্স, জেড ইত্যাদি অক্ষর থাকতে হবে, এবং ওই অক্ষরগুলোর উচ্চারণ যদি চ এর মতো হয় তবে সেই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে আমাদের কি যোগ করতে হবে? ইএস যোগ করতে হবে। সেই শব্দগুলা, সেই সিঙ্গুলার নাউনগুলা শেষে আমাদের কি যোগ করতে হবে? ইএস যোগ করতে হবে, এবং ইএস যোগ করে আমরা কি করব? প্লুরালে পরিণত করব এদেরকে। এই মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে যে অ্যাশ, ডাবল অ্যাশ, অ্যাশ এস, সিএইচ, এক্স, জেড এবং উচ্চারণ চ এর মতো। এই যে আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি আমরা এখানে? বক্স। বক্স উচ্চারণে কি আসে? চ আসে না? অবশ্যই চ আসে। তো বক্সের শেষে আমরা কি যোগ করলাম? ইএস যোগ করে বক্সেস করলাম। এরপর দেখি বাস, একইভাবে উচ্চারণ চ আসছে, বাসেস। বক্স, বক্সেস, বাস, বাসেস। তো উচ্চারণ আমাদের দেখতে হবে শেষে এক্স, জেড, অ্যাশ, অ্যাশ এস, অ্যাশ এইচ, সিএইচ, এক্স, জেড এগুলা আছে কি না, আর উচ্চারণ চ এর মতো হচ্ছে কি না। হলে পরে কি করব? হলে পরে আমরা ইএস যোগ করে সেই সিঙ্গুলার নাউনগুলোকে আমরা প্লুরালে পরিণত করব। আসলে এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়, এটা আসলে মুখস্থ করার বিষয় না। রুলস যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের হাজার হাজার শব্দ আর মুখস্থ করতে হবে না, শুধুমাত্র মনে রাখতে হবে, বুঝে নিতে হবে। রুলসটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। এরপরে আমরা দেখি কি অ্যাশ। অ্যাশ মানে কি? গাধা। অ্যাশের উচ্চারণ কি আসছে? চর মতোই তো প্রায় খানিকটা চলে আসছে। তো অ্যাশ, অ্যাশেস। এরপরে বেঞ্চ। বেঞ্চের উচ্চারণটা দেখি আমরা কি? চ। তো বেঞ্চ, বেঞ্চেস। এখানে আমরা আসলে আগেও আলোচনা করেছি, সেটা হচ্ছে যে সিঙ্গুলার নাউন মানে এক, আর প্লুরাল হচ্ছে একের অধিক। সো আমরা যখনই সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল করব, নিয়ম অনুসারে প্লুরাল করব, আর নিয়ম অনুসারে যদি আমরা প্লুরাল করতে পারি তাহলে আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। মুখস্থ করার চেয়ে হাজার হাজার শব্দকে আমরা প্লুরালে পরিণত করতে পারবো একটা উপায়, সেটা হচ্ছে আমরা রুলসগুলো বুঝবো, নিজে প্র্যাকটিস করব, অনেক অনেক বেশি শব্দ চিহ্নিত করব, খুঁজে সেগুলা সেই সিঙ্গুলার নাউন বা সেই শব্দগুলো দিয়ে আমরা প্লুরাল করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা অনেক অনেক শব্দের প্লুরাল করতে পারবো, মুখস্থ আর করতে হবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি ম্যাচ। ম্যাচের শেষে তো চ পাচ্ছি, তাই না? তো ম্যাচের শেষেও কী হবে? আমাদের কি যোগ করতে হবে? ইএস যোগ করতে হবে। যোগ করলে কি পারবো আমরা এটা প্লুরাল ফর্মে করে নিতে পারবো। ম্যাচ মানে একটা ম্যাচ, আর ম্যাচেস মানে একের অধিক ম্যাচ। তো আমরা যখন একের অধিক ম্যাচ বলবো তখন কিন্তু আমরা ম্যাচ বলতে পারবো না, তখন আমাদের বলতে হবে ম্যাচেস। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। সিঙ্গুলার নাউনের শব্দের একটা রূপ আর প্লুরাল নাউনের শব্দের আরেকটা রূপ, এগুলো আমাদের মনে রেখে কাজ করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে ফক্সেস। ফক্স একটা হচ্ছে, ফক্স মানে একটা শিয়াল, আর ফক্সেস মানে হচ্ছে একাধিক শিয়াল, অনেকগুলো শিয়াল। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ঘাস গাছ মানে গ্রাস, আর হচ্ছে যে অনেকগুলা ঘাস গাছ বা অনেকগুলা ঘাসের সমারোহ আমরা দেখতে পাচ্ছি। তো গ্রাসেস, এই দুটো শব্দেরই সিঙ্গুলার নাউনে কি পাচ্ছি আমরা উচ্চারণে পাচ্ছি চ, শেষে উচ্চারণটা কি পাচ্ছি? চ। সো দ্যাট আমরা কি যোগ করে প্লুরাল করব? সো দ্যাট আমরা ই অ্যাশ যোগ করে প্লুরাল করব। সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না, কোনো ভুল হবে না। তো আমাদের এই যে আমরা নাম্বারটা আমরা জানবো কেন? আমরা সিঙ্গুলার ফর্মটা এবং প্লুরাল ফর্মটা জানবো, এবং সিঙ্গুলার থেকে কীভাবে প্লুরাল করতে হয় সেটাও জানবো। এই ছবিতে দেখা যাচ্ছে কি? দেখো, ক্লাস মানে একটা ক্লাস, শ্রেণী। আর পাশে দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন কি হচ্ছে? ক্লাসেস, মানে উপরের আর নিচে কি এটা একাধিক হয়ে গেছে না, একের অধিক হয়ে গেছে। সো দ্যাট এটা হচ্ছে ক্লাসেস, ইএস যোগ করে ক্লাসেস করা হয়েছে। এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাসের উচ্চারণ শেষে কি আছে? চ। আর চ হওয়ার কারণে আমরা ইএস যোগ করে প্লুরাল করতে পেরেছি। সো স্টুডেন্টস, এখন আমরা একটা রুলস পড়বো, সেটা হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রমী, যে সিঙ্গুলার নাউনের শেষে যদি সিএইচ থাকে এবং এর উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে সেই সিঙ্গুলার নাউনের শেষে আমরা অ্যাস যোগ করে প্লুরাল করতে পারবো। এটা কি বুঝতে পেরেছো? ওই শব্দগুলোর আগের রুলসের শব্দগুলোর উচ্চারণ ছিল কি? শেষে চ।
তো চ হলে তো আমরা জানি অবশ্যই ইএস যোগ করে করব, কিন্তু এখানে আমরা যেটা লিখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই নিয়মটা, ব্যতিক্রম নিয়ম। সেটা হচ্ছে যদি উচ্চারণ ক এর মতো হয় তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাস যোগ করে, নট ইএস, অ্যাস যোগ করেই প্লুরাল করতে হবে। ঠিক আছে, এটা একটু চিন্তা করে দেখলেই বা মনে রাখলেই হবে। সো দুটো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, মনার্ক মানে সম্রাট, আর এখানে হচ্ছে মনার্কস মানে একাধিক সম্রাট, মনার্ক মনার্কস। এরপর হচ্ছে স্টোমাক, স্টোমাক মানে আমরা অবশ্যই জানি পাকস্থলী, একটা পাকস্থলী, আর এখানে স্টোমাক্স মানে একাধিক পাকস্থলী। তো এগুলোর শেষে উচ্চারণ কিন্তু আমরা কি পেয়েছি স্টুডেন্টস? আমরা পেয়েছি ক, উচ্চারণটা শেষে কি পেয়েছি? ক। সো দ্যাট আমরা ইয়েস যোগ না করে কি করলাম? অ্যাস যোগ করে প্লুরাল করলাম। তো কি পেয়েছি? মনার্ক, মনার্কস, স্টোমাক, স্টোমাক্স। এগুলো আসলে আমাদের বোঝার বিষয়, আমরা একটু চিন্তা করলেই আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি, বোঝার বিষয়। এখানে আমরা তৃতীয় রুলসে চলে আসলাম। তৃতীয় রুলসে আমরা কি পাচ্ছি? কি লেখা আছে? সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ বা এফ ই, খেয়াল রাখতে হবে, এফ বা এফ ই থাকে তবে ওই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে সেই এফ বা এফ ই এর স্থলে ভি বসিয়ে, খেয়াল করো, এফ বা এফ উঠাই দিয়া, এফ বা এফ ই উঠাই দিয়া সেখানে কি বসাবো? ভি বসিয়ে তারপরে ইএস যোগ করব। আশা করি বুঝতে পেরেছ। এফ বা এফ ইর জায়গায় আমরা এফ বা এফ ইকে উঠাই দেব, উঠাই দিয়ে কি করব? ভি বসাবো সেই জায়গায়, এবং তারপরে ইএস যোগ করব। তারপরে কি হবে? আমাদের ওই সিঙ্গুলার নাউনটা প্লুরাল নাউনে রূপ নেবে, পরিবর্তিত হবে। এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি ছবি সহ। নাইফ, দেখো এখানে শেষে কি আছে? অ্যাফি আছে। তো অ্যাফি কি করছি আমরা প্লুরালে? অ্যাফিটা উঠাই দিছি, সেখানে কি বসাইছি? ভি বসাইছি, বসানোর পরে আমরা ইয়ের যোগ করছি। সো উচ্চারণটা কি দাঁড়ালো? শব্দটা নাইভস, অনেকগুলা ছুরি। লিফ, পাতা, একটা পাতা। তো লিফের শেষে কি আছে? অ্যাফ। তো এফটা উঠাই দিয়ে আমরা কি করছি? সে এফের স্থলে ভি বসাইছি, ভির পরে কি করছি? ইএস যোগ করছি, লিভস হয়ে গেছে। তো লিভস অর্থ কি? অনেকগুলা পাতা। লিফ মানে একটা পাতা, আর লিভস মানে অনেকগুলা পাতা। কি পাচ্ছি টোটালি আমরা এখানে? নাইফ, নাইভস, আর লিফ, লিভস। আসলে প্র্যাকটিক্যাল যদি আমরা বুঝতে যাই, আসলে খুবই সহজ বিষয়টা। এফ উঠাই দিলাম, ভি বসালাম, এরপর ইয়েস যোগ করলাম, তারপরে আবার এফই উঠাই দিলাম, ভি বসালাম, শেষে ইয়েস যোগ করলাম। সহজ ব্যাপার, একটু বুঝলেই হবে। এরপরে ছবিতে হচ্ছে কাফ মানে গরুর বাছুর। কাফ শেষে কি আছে? এফ আছে। তো এফটা উঠাই দিলাম, সেই এফের জায়গায় কি বসালাম? ভি বসালাম, ভি বসাবো, এরপরে ইয়েস যোগ করব। উচ্চারণ হয়ে যাবে কাফস, মানে গরুর বাছুরগুলো। একটা গরুর বাছুর কাফ, আর একাধিক গরুর বাছুর কাফস। ওকে, দেন পরে কি দেখছি? হাফ। হাফ মানে অর্ধেক, আমরা সবাই জানি। হাফের শেষ শব্দটা হচ্ছে, শেষ অক্ষরটা হচ্ছে এফ। এফের স্থলে আমরা কি বসাবো? ভি বসাবো, এরপরে প্লুরাল করার জন্য ইএস যোগ করব। হয়ে যাবে উচ্চারণটা, শব্দটা হয়ে যাবে কি? হাফস। তাহলে হাফ, হাফস মানে অর্ধ যে বস্তুগুলা, অর্ধ সংখ্যাগুলা, এটা হচ্ছে হাফস। তাহলে কি পেয়েছি এই ছবিতে আমরা? কাফ, কাফস, গরুর বাছুর, একটা গরুর বাছুর আর একাধিক গরুর বাছুরগুলো, হাফ, হাফস। এরপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি লোফ। লোফ আমরা সবাই চিনি, বন, আর অনেকগুলা লোফ মানে কি? লোভস। তো এফ এর স্থলে কি করছি? ভি বসাইছি, এরপরে ইয়েস যোগ করছি। ইয়েস যোগ করার পরে কি হয়েছে উচ্চারণটা? শব্দটা লোভস মানে অনেকগুলা বন, অনেকগুলা বন রুটি। আর রুটি বলি আমরা, আর কে বনও বলি, অনেকে রুটিও বলি, যে যেভাবে আসলে পরিচিত। এরপর আছে কি? শেলফ। শেলফ মানে একটা তাক, অবশ্যই আমরা একটা তাক দেখতে পাচ্ছি। শেলফের শেষে সব অক্ষরটা কি? এফ। তো এফ এর স্থলে আমরা কি বসালাম? ভি, আর প্লুরাল করার জন্য ভি এর পরে ইয়েস যোগ করলাম, হয়ে গেল শেলস। শেলস মানে অনেকগুলা তাক, এটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, অনেক অনেক অনেকগুলা তাক। আর এখানে শেলফ মানে একটা তাক। সো স্টুডেন্টস, আমরা কি পেলাম এই ছবিতে? লোফ একটা রুটি, লোভস অনেকগুলা রুটি, শেলফ মানে তাক, শেলফস মানে অনেকগুলো তাক। এরপরে আমরা দেখতে পাচ্ছি মজার বিষয়, একটা চোরকে দেখতে পাচ্ছি, পাশে অনেকগুলো চোরকে দেখতে পাচ্ছি। থিফ, থিফ মানে কি? চোর, একটা চোর। তো শেষে সব অক্ষরটা কি এখানে? এফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি? অনেকগুলো চোর মানে কি? থিভস। এফ উঠে গিয়ে সেখানে কি বসছে? ভি, এফ এর স্থলে ভি, এরপরে ইয়েস যোগ করে আমরা কি করলাম? ইয়েস যোগ করে আমরা প্লুরাল করে দিলাম, উচ্চারণটা হলো থিভস। চোর, একটা চোর, অনেকগুলো চোর, থিফ, থিভস। এরপর আমরা দেখছি উলফ। উলফ মানে কি? নেকড়ে, একটা নেকড়ে, আর অনেকগুলো নেকড়ে হয়ে যাচ্ছে কি? উলভস।
দেখো এখানে এফ এর জায়গায় আমরা কি করলাম, এফ এর স্থলে ভি বসালাম, আর তারপরে ইয়ের যোগ করে প্লুরাল করে দিলাম। তো উলফ ওলস, ওলফ ওলস, থেভ থেভস। আফটার অল আমাদের কী করতে হবে, অ্যাপ বাই এফি থাকলে অ্যাপ বাই এফের স্থলে বি বসাতে হবে, এরপরে বি এর পরে ইয়ের যোগ করে প্লুরাল করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে যে এই রুলসগুলো, যে আলোচিত রুলসগুলোর অধীনে আমরা যে প্র্যাকটিসগুলো করছি, আমরা আরও শব্দ খুঁজে সেই প্র্যাকটিসগুলো কন্টিনিউ করব আমাদের আরও বেটার বোঝার জন্য। আসলে একটা জিনিস মনে রাখতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আসলে অনুশীলনটাই আমাদের কিন্তু অনেক ভালো কিছু শিক্ষা দিতে পারে, আমাদেরকে অনেক ভালোভাবে বুঝাইতে পারে। আমরা আসলে থিওরিক্যালি বুঝাইছি আপনাকে, থিওরিক্যালি ভিজুয়ালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি বা সবাই যদি চেষ্টা করি আমরা যে বাসায় প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এটা আরও বেটার হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, মাস্ক পরিধান করবে, মাস্ক পরবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে, আর বাসায় অনেক 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 বেশি সময় দিয়ে পড়াশোনা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কোভিড-19 শর্তাবলী নিয়মাবলী মেনে চলবে। আল্লাহ হাফিজ।